স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার 9 দিনের মাথায় মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ফের বৈঠকে বসতে চেয়ে মুখ্য সচিবকে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। টানা স্বাস্থ্য ভবনের সামনে তারা ধর্ণা চালাচ্ছেন। একসময় তারা বৈঠকও করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তারা বৈঠক করেছেন। যে দাবি দাওয়া ছিল তার কিছু মেনেও নিয়েছে রাজ্য সরকার। এবার আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছেন তারা। সম্পূর্ণ দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে, পরিষ্কার করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি জিলম করঞ্জা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জিলম, এর আগের যে বৈঠক, সেই বৈঠকে তাদের যে 5 দফা দাবি ছিল, বেশ কিছু দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। এবার কোন কোন দাবি জানিয়ে ইমেল পাঠানো হলো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে? একদম 11:19 এই সময়ে ইমেল করা হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারিকে, এবং সেটাতে তারা কি লিখেছেন আমি জাস্ট সেই চিঠিটা পড়ে শোনাচ্ছি। প্রথমে, ইন রেফারেন্স টু আওয়ার লাস্ট মিটিং উইথ আওয়ার অনারেবল সিএম উই উড লাইক টু রিইটারেট that there were certain key points regarding our 5-point demands which were left unresolved. অর্থাৎ তাদের যে 5টা ডিমান্ড ছিল, 5 দফা দাবি, তার মধ্যে বেশ কিছু পয়েন্ট আনরিজলভ ছিল, সেইগুলো ঠিকঠাকভাবে তাদের বক্তব্য অনুযায়ী সমাধান বা আলোচনা হয়নি। পার্টিকুলারলি দ্য 4th and the 5th, চতুর্থ এবং পঞ্চম পয়েন্ট কনসার্নিং দ্য ডেভেলপমেন্ট অফ হেলথ কেয়ার সিস্টেম, সেফটি, সিকিউরিটি অ্যান্ড প্রিভেইলিং থ্রেট কালচার। অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর যে ইস্যু ছিল সেগুলোতে হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমের যে স্ট্রাকচারাল সিস্টেম রাখা, যাতে রেফারাল ইত্যাদি সেইগুলো সামাল দেওয়া যায়, রোগী পরিষেবা সুনিশ্চিত করা যায়, এবং যে সেফটি সিকিউরিটি পাশাপাশি থ্রেট কালচার, সেইগুলো নিয়ে তারা বলছে উই আর অ্যাসিওর্ড ইন এ মিটিং আ স্পেশাল টাস্ক ফোর্স প্রিসাইডেড বাই ইউ উইল বি ফর্মড। অর্থাৎ চিফ সেক্রেটারিকে তারা বলছেন যে আপনার নেতৃত্বে একটা টাস্ক ফোর্স ফর্ম হবে বলে আপনাদের আশ্বাস দেওয়া হয়েছিল। তো we would like to sit in the meeting with you and other members of the task force today regarding the same. অর্থাৎ এই টাস্ক ফোর্স যেটা গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল, সেই টাস্ক ফোর্সের সঙ্গে সদস্যদের সঙ্গে এবং আপনার সঙ্গে আজকে আমরা বৈঠকে বসতে চাই। জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই ইমেল করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র ডাক্তার ত্রিনেশ মণ্ডল, তার সঙ্গে কথা বলে এই ইমেল করার কারণটা কি? দেখুন, আমাদের তো সবগুলো দাবি মানা হয়নি এখনও অবধি। আমরা চেয়েছিলাম যে 4 এবং 5 নম্বর পয়েন্টের যে দাবিগুলো ছিল, আমাদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কলেজে যেমন সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে ছাত্র সংসদের, কলেজে RDA গঠন করতে হবে, এবং মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে কলেজগুলোতে আরও নতুন রোগী কল্যাণ সমিতি বানানো হবে এবং তাতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি থাকবে, এই সব পয়েন্ট আলোচনার বাকি রয়ে গেছে। আমরা চাই যে চিফ সেক্রেটারি আছেন, চিফ সেক্রেটারির সাথে আমাদের জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল তার আলোচনাতে বসুক এবং আলোচনাতে বসে এর একটা সুস্থ সমাধান করতে পারে, তাহলে আমরা আন্দোলনের পরবর্তী পরিস্থিতি কী হবে না হবে সেটা নির্ধারণ করতে পারবো। অর্থাৎ তারা এই মুহূর্তে চিফ সেক্রেটারিকে যে ইমেল করেছেন, সেই ইমেলের রিপ্লাই এলে সেই ইমেলে তারা বৈঠক অর্থাৎ মিটিংয়ের কথা বলেছেন, এবং সেইখানে সেই ইমেল যদি আসে, সেই ইমেলের জবাব দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে মোটের ওপর তারা এই মুহূর্তে আলোচনা করার জন্য অপেক্ষা করছেন, চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা করবেন। সেই আলোচনাটা আজকেই তারা করতে চান, তেমনই বলেছেন। এই আলোচনায় আপনারা কোন কোন বিষয়গুলো তুলতে চান এবং কি দেখলে তবে আপনারা এই যে আপনাদের অবস্থান কর্মবিরতি তুলবেন বা কোন দিকে এগোবেন, কি পরিকল্পনা? অবশ্যই আমাদের হসপিটালগুলোতে যে সেফটি সিকিউরিটি, যেমন আপনারা জানেন যে কালকে 100 কোটি টাকা বরাদ্দর কথা বলা হয়েছিল পরশুদিন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, এবং কালকে সেটা সুপ্রিম কোর্টেও উঠেছে। সেই যে জায়গায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, কলেজগুলোতে CCTV লাগানো হচ্ছে কি না, সেফটি সিকিউরিটির জন্য হসপিটালে যে আমাদের যে রেস্টিং রুমের ব্যবস্থা এবং মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা, এগুলো করা হচ্ছে কি না, প্রত্যেকটা জায়গায় পুলিশ পোস্টিং ঠিকঠাক হচ্ছে কি না, কোনো সিভিক ভলেন্টিয়ার নয় যে সঠিক স্থায়ী পুলিশদেরকে নিয়োগ করা হচ্ছে কিনা, সেফটি বাড়ানো হচ্ছে কিনা, ডাক্তারদের উপর যে বারবার আক্রমণের ঘটনা ঘটছে সেগুলো যাতে বন্ধ হয়, এবং কলেজগুলোতে যে RDA তৈরি হচ্ছে তার একটা মান্যতা দেওয়ার কথা আমরা বারবার দাবি করে এসেছি। কলেজগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, যার জন্যই শাসক দলের নেতাদের এত বারবারন্ত হচ্ছে কলেজগুলোতে, আমরা সেটা বারবার বন্ধ করার দাবি করে এসেছি। সেই বিষয়গুলোই আমরা আলোচনা করতে, আমাদের প্রতিনিধি দল আলোচনা করতে যাবে, এবং তারপরে তা কী আলোচনার বিষয়বস্তু কী হবে না হবে সেই আলোচনা যদি হয় সুষ্ঠুভাবে আমরা জানাবো। অর্থাৎ শুনতে পাচ্ছ, চিফ সেক্রেটারির সঙ্গে যদি বৈঠক হয় আজকে, চিফ সেক্রেটারি কি রিপ্লাই দেন তার অপেক্ষায় আছেন, কিন্তু সেই বৈঠক হওয়ার পর তার ফলাফল দেখে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন, যার মধ্যে অন্যতম হচ্ছে এখানে অবস্থান তুলে নেওয়া এবং
তার পরবর্তীতে হচ্ছে বিভিন্ন কলেজে যারা জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি করছে সেইখানে ধীরে ধীরে কাজে যোগ দেওয়া। আর অন্যদিকে তাদের যে দাবিগুলো সেইগুলো স্পষ্ট করে দিয়েছেন, নিরাপত্তার দাবি। তুমি আমাদের সঙ্গে থাকো, এই নিরাপত্তার দাবি সুনিশ্চিত করতে হবে, মৌখিক প্রতিশ্রুতি নয় বাস্তবায়িত করতে হবে।